বাংলা ভাষায় একটি বাক্য ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, আর সেই বাক্যটি হলো সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ যে বাক্যটি, সেই বাক্যটি বিশ্ব মাঝে ছড়িয়ে পড়ছে। এমনকি তার যে একটা মিনিং আছে সেটা নিয়েও অনেকেই চিন্তা ভাবনা করছে। শুধু তাই নয়, এই নিয়ে কিন্তু অনেকেই বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছে। যেমন পিনাকি ভট্টাচার্য, সেও কিন্তু ব্যাখ্যা করেছে, আরও অনেকেই। সেই ব্যাখ্যাগুলি আমরা যদি বিশ্লেষণ করি, অনেকেই অনেকভাবে করেছে বলে দেখা গেছে। সবার আগে বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, তিনি মুখ দিয়ে প্রথম ফুটেছে। আর তিনি এই কারণেই বলেছেন যে এই বাংলাদেশের প্রতি যে একটা সম্মানবোধ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতি যে তার একটা মনের ধারণা, সেটাই কিন্তু এর মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। পিনাকি ভট্টাচার্য বলেছে যে সবার আগে বাংলাদেশ হবে কী করে? সবার আগে তো জনতা, তারপর বাংলাদেশ। এখানে সবার আগে বাংলাদেশ এজন্যই বলা হয়েছে, যদি বাংলাদেশ থাকে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে, বাংলাদেশের উন্নয়ন অবকাঠামো সুরক্ষিত থাকে, বাংলাদেশের অর্থের মান, জীবনযাপনের মান যদি সমুন্নত থাকে, তাহলে কি এদেশের জনগণ সুন্দর থাকবে। এজন্য বলা হয়েছে সবার আগে বাংলাদেশ। আর বাংলাদেশেই যদি না থাকে, তাহলে জনগণ থাকবে কোথায়? এদেশ যদি মনে করেন অন্য একটি রাষ্ট্রের হয়ে যায়, তাহলে জনগণও তারই হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। এজন্য বলা হয়েছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ থাকলে বাংলাদেশের জনগণ থাকবে, বাংলাদেশের জনগণের মান থাকবে, বাংলাদেশের জনগণের কামনা বাসনা সবই কিন্তু পূরণীয় হয়ে থাকবে। আর যদি সবার আগে বাংলাদেশ না হয়ে আপনি জনতা বলেন, তাহলে জনতা যে কোনো সময় অন্য একটি রাষ্ট্রের কথা বলতে পারে, তার প্রতি ঝুঁকে যেতে পারে। যেমন বিগত আওয়ামী সরকার, তাদের ঝুঁক ছিল ভারতের প্রতি। ভারতের প্রতি এতটাই ঝুঁক ছিল যে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রয়েছে কিনা সেটাও কিন্তু সন্দেহ হয়েছে। হয়তো আর কিছুদিন যেতে যেতে এরকম হতে পারতো যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বটাও বিপন্ন হয়ে যেত। এজন্য বলা হয়েছে সবার আগে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ নামে একটি মানচিত্র এই বিশ্বের মানচিত্রের মাঝে প্রস্ফুটিত রূপে আছে, যেটা মুছে গেলে বাংলাদেশের জনগণ তখন আর জবাব দিতে পারবে না, এমনকি দাবি দিতে পারবে না যে এটা একটা বাংলাদেশ। এটার নাম পাল্টে যেতে পারে। যেমন আমরা জানি ভারতের অরুণাচল, আসলে আমরা এটা ভারতের অরুণাচল বলি অনেকেই, কিন্তু অনেকেই বলে এই চীনের অরুণাচল। এখন দেখেন, ভারতের অরুণাচল হলেও চীন মাঝে মাঝে কিন্তু এই অরুণাচলের বিভিন্ন অংশের নাম পাল্টিয়ে দেয়, এমনকি তার মানচিত্র বদলে দেয়, তাদের সঙ্গে সংযোগ করে। তো ওই যে নাম পাল্টানো যায়, এমনকি জনগণও পাল্টানো যায়। জনগণ জন্মসূত্রে নাগরিক হতে পারে, অনুমোদন সূত্রেও নাগরিক হতে পারে, কিন্তু একটি দেশ, এটার যে একটা মানচিত্র, সেটা কেউ পাল্টে দিতে পারে না। তবে পাল্টে দিতে পারে যদি পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র শক্তিশালী হয়, এমনকি সেটাকে জোর দখলে নিতে চায়। এজন্য আমাদেরকে সবার আগে বাংলাদেশকে সুরক্ষিত করতে হবে, এমনকি বাংলাদেশ নামে একটি মানচিত্র, এর সুরক্ষা পেতে হবে। সবার আগে বাংলাদেশ থাকতে হবে, তবেই বাংলাদেশের জনগণ বাঁচবে, এমনকি জনগণের মান অর্জিত হবে। আমি আবারও বলতে চাই যে এই অরুণাচলে যারা বাস করে, তারা যদি এই বসবাসকারীরা যদি মনে করেন যে সেখানেই থেকে গেল, কিন্তু অরুণাচল হয়ে গেল চীনের, ভারতের আর রইল না। ভারত তখন কি, যখন তার এই অরুণাচলের দাবি দিতে পারবে না, তার জনগণেরও দাবি দিতে পারবে না। কারণ জনগণ যাদের তাদের জায়গা, আবার জায়গা যাদের তাদের এই জনগণ। এই বিষয়টা ভাবতে হবে। সুতরাং সবার আগে বাংলাদেশ। ভেবে দেখুন, বিশ্বের যারা শক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রপতি, তারা অনেক সময় অন্য একটি দেশকে হুমকি দেয় যে সেই দেশটির মানচিত্র বিশ্ব থেকে মোচন করে দেওয়া হবে। সেই মানচিত্র যদি মোচন করে দেওয়া হয়, সেই দেশটি অন্য একটি দেশের হয়ে যাবে।
সেই দেশের নাম আর থাকবে না। সেই দেশের জনগণ যে বলবে যে এটা আমার দেশ, আমার মাতৃভূমি, সেটাও বলতে পারবে না। তখন যে দখলদার থাকবে তারা যদি তাদেরকে মেরেও ফেলে, সে আইনতভাবে অপরাধী হতে পারে, কিন্তু মেরে ফেললে সেটা তো আর ফিরে আসবে না। সুতরাং জনগণের দেশ যদি না থাকে, জনগণও থাকবে না। তখন যদি ইচ্ছে করে তারা এই জনগণকে রদবদল করবে, অন্য একটি দেশে পাঠিয়ে দিবে, তাদের দেশের জনগণ এনে এটাকে বস্তিপূর্ণ করে দেবে, তাও তো করতে পারে। অর্থাৎ একটি স্থানের সুরক্ষার জন্যে, দখলের জন্যে অন্য একটি রাষ্ট্র যদি শক্তিধর হয়ে থাকে, যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশ যদি সুরক্ষিত হয়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি রক্ষা পায়, তাহলে এদেশে যদি একটা জনগণও থাকে, তবু সে বলবে আমার সোনার বাংলা, এটি আমার দেশ, এটি আমার মাতৃভূমি। আর যদি দেশ না থাকে, এখানে কোটি কোটি মানুষ হা হুল্লা করে কাঁদবে, কিন্তু দেশ পাবে না, দেশের স্বাধীনতা রক্ষা পাবে না, দেশের কিছুই পাবে না। সুতরাং দেশের স্বাধীনতা রক্ষার মূলেই কিন্তু তারেক রহমান এই কথাটি বলেছেন, সবার আগে বাংলাদেশ।